বসিন্দরা ঘটকে পাইছি রে এ বাবু ঘটকে গেলাম পাইছি কোনে এ ঘটক দ্বারা মানে তোমার সাথে কথা আছে বাবু এ তোমার তো এক ব্যাটারি মার খা গেছে এই জন্য তো মেয়ে পছন্দ হচ্ছে না 7টা দিন এখন বাদে বেলা 2:30 7:30 দিন তোমাকে কইছে আমার বেটা বিপ্লব ও পাগল হয়ে গেছে বিয়ের লাগেছে একদম বাড়িঘর তোলপার হয়ে লাগছে তোমাকে কইলাম বাবু একটা মেয়ে দেখে দাও সে তোমার আজ এতগুলো দিন চলে গেল মেয়ে দেখলে না আজকে বাবু আমি তোমার কোনো কথা শুনবো না আজকে আমি তোমার সাথে যাবো দেখো বাবু তুমি তো জানো না আমার নামটা কি জানি কানু কাটো বুঝো না ওই জন্যই তো বিপদে পড়ছি আমার 14 গ্রামে 13 গ্রামে নাম আছে হ্যাঁ তে তোমার সালের বিয়ে দেব সেটা আমার চিন্তা আছে তোমার সালের বিয়ে দিলে বাবু আজকে তোমার সাবা মামা চলবি না বাবু আজকে আমার সাথে মেয়ে দেখাবে আমি আসো আজকে একটা মেয়ে দেব সাদা মেয়ে এই বাপুরে তোমার তো এই মেয়ের বাড়ি নাকি হ্যাঁ এটা মেয়ে বাড়ি আসো মেয়ে একবারে ফর্সা দবদবা দুধের মতো চলো কাম তো হবি না আজকে একটা মেয়ে পছন্দ হয় না তোমার লাগি আমি আর পাইলাম না বাবু আরে কটক মরে গেলে আমার জীবন শেষ আমার খাওয়া লাগবে আস্তে আমার সাথীরা কোনদিন গেল কানা ঘটক নিয়ে মরিছি এই ভালো ঘটক এই বাড়ি এই বাড়ি চলো তাহলে আরেকবার ডাক দিই তুমি আসো আমার কিন্তু দিয়া বাপু কেউ আইসা এই বাড়ি বাবু চুপ করে দাও বাপু তুমি ও বাপু তো বেশি বাপু আমি কানু কাটক একটু বাড়া আসো আরে না কি বাড়ি নিয়ে আসলে বাবু এ তো কথাই ও শোনা না বাপু কেউ নাই কিটা আসলে এই অসময় কই এ যে বাবু আমি কানু ঘটক আরে ঘটক ঘটক অসময় কে আমার বাড়ি কে বাবু এই দিন নাকি পালু তো দেখা যায় চুপ আপু ওটা তোমার যে একটা মেয়ে আসলে ছোট তাহলে এই দিন কথা কও হ্যাঁ কোন ঘটক ওই মেয়েটার বিয়ের খোঁজ দিয়েছিলাম আমার মেয়ের তো বিয়ে দেব কিন্তু শোনেন আপনি তো জানেনই দেখেন আমারে কিন্তু এইরকম অবস্থা বাবু তুমিও টেনশন হইল না আমারও তো এরকম অবস্থায় মানে আমি গরিব বউ আসিল বড় লোক আর একজনের সাল দেখেছো বিয়ের বয়সে বউর খুশি খায় সব দাও কালে আর আরে ঘটকের কি কষ্ট আপনি তো জানেনই যে আসলে আমার এই সংসারে খুবই অভাব সেরকম ছেলে দেখেন একটা তোমাকে ঘটকের দেখতেছি একদমই কিরম মেয়েটা কিন্তু আনো হ্যাঁ ঘটক সাহেব তার ছেলে কি ওইটি নাকি চুপ এইটা ছেলে এইটা ছেলের আব্বা ছেলের আব্বা ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি আনেন আমি গেদির বাপের ডাক দে শুভ কাজে দেরি না হরি মা গেদির বাপ গেদির বাপ আসো তো কি মোরার ঘটক দেখো তো কয় আসসালামু আলাইকুম এদি ওয়ালাইকুম এদিকে আসো। আসসালাম কি ওই যে মেয়ের বিয়ে লিয়ে আইছে ও তা আমার সাথে বাবু ও কি হলো তোমার তো বাবু সেই ছোটবেলাতেই দেখতেছি তুমি আমার পূর্বপুরুষের থেকে শুরু করে মুঠগুলি এক হাতে লতে বিয়ে দিয়ে উঠছে এই জন্য বাবু এই কথা কি আমারে বিয়েও তো এই ঘটকই দিছিল তাই ফাইনাল কি কবির আইছেন কোন শুনি নিয়ে দেখো তা ঘটক সাহেব আসেন বসেন এরকম বসেন আগে বাড়াতে আপনারা। তো কোনো কথা কওয়া যায় না বসেন আপনি বসেন বুড়ি এরা নিয়ে বাবু জমতে নাইছে বুড় বসেন। পরিষ্কার পানি নিয়ে নেন বসেন ওরে ঘটক সাহেব রে ঘটক গেছে রে ঘটক না কি ঘটক সাহেব রে বাবা রে আরে আল্লাহ ওরে মা আমার আগ মাইছে পেট ব্যথা লাগছে হ্যাঁ হয়ে গেছে এত বড় বুড়ি লিয়ে কি বাবু আমার স্যান্ডেলটা চলে গেছে তাহলে এটা বসেন আর মেয়েটা বসেন। একটু ডাক দেন বাবু, একটু আচ্ছা ডাক দিচ্ছি শুভ কামে বাপু বেশি দেরি হর বলে আমার ওদিকে চলো। সাওয়ালের তো কমিটি দাঁড়াও আমি লিয়ে আসতেছি শোনো। হ্যাঁ তোমার হাতের পান্ডা ফাইন লাগে শিফার আইছিল খাইছিল আইসক্রিম খাবার আই বিটি লিয়ে আসো ভালো যাও করে পাইলাম না আচ্ছা আমি আনতেছি আপনি কি ডা সাওয়ালের বাপ
ও ভাই আমি তো আমার সওয়ালের লাগে মেয়ে দেখতে আইছি। দুইজনের মিল আছে কই এদিকে দি লিয়া ভাই ঠিক আছে মা দেখ শুনে আন এ ভালো তো বসা বসা না আবার বসা ল্যাংড়া করে দেখা তোমার কিন্তু খবর আছে তুমি আরে বসো মা বসো মেয়ে চলিও আইছে এই যে আমার ছোট মেয়ে আইডিয়া তাহলে এই মেয়ের ঘুমটা মুমটা একটু তুলবে কাউ তো দেখি মেয়েটা মা রানী ঘুমটাটা তুলে দাও দেখে আলহামদুলিল্লাহ ঘটক সাহেব নিয়ে তোমার সেই পছন্দ হয়েছে তুমি পছন্দের লাভ নাই, তোমার শিয়ালের বিয়ে শিয়ালের ফোন বের কর। ওই আমারও তো পছন্দ লাগবে নালে ছালেক দেই তাই তাহলে বাপু মেয়ে তো দেখলাম পছন্দ হয়েছে মাশাআল্লাহ খুব হয়েছে। সুন্দর তাহলে মেয়ে ভিতরে নিয়ে আমরা কথাবার্তা মজা হবে। হ্যাঁ নিয়ে যাও মা নিয়ে যাও নিয়ে গেলাম আব্বা এতদিনই ঘটক একটা মনের মতো মেয়ে দেখি দিতে ভালোই বিয়ে বসেন বসেন বসেন। এখন থেকে বিয়েই ডাহা লাগবে তো মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ, সেটাই তাহলে তো। বিয়ের সাহেবকে পিছে থাকে বসেন আমি বসবো না শুভ কামে দেরি না হরি নাকি কি ঘটক তো শুভ কামে জ্বালা। এখন আপনার সুবিধে মতো ডেটটা দিলেই হয় আর কি যেহেতু মেয়ে পছন্দ হয়েছে আমার খাওয়ালো বিয়ে হওয়ার লাগে পাগল হয়ে গেছে তে আমি আর দিন বেশি পিছকে চাইছি না বাপু তাহলে এই সামনের মঙ্গলবারে দেই আর মাত্র 2 দিন মধ্যে আছে আর সামনের দুই দিন। মঙ্গলবারে বাবা হওয়া যাবে এর মধ্যে হওয়া যাবে না। আর বাজার ঘাটের তো ব্যাপার স্যাপার হ্যাঁ। আছে আচ্ছা তাহলে আপনি যেহেতু কইছেন হ্যাঁ তাহলে বিয়ে সাহেব ওই কথাই রইলো কলি আচ্ছা তাহলে আজকে আর বেশি দেরি এই হ্যাঁ রে ঘটক এই ঘটকের আছে। একটু পরের বাড়ি কম কম খাইও বাপু তুমি কি গো এখনো তো বরযাত্রী আসলো না কখন আসবে এই তো কিছুক্ষণ পরে আসবেনি সময় হয়েছে কইলি আরে বর এসে বর এসে। আরে ঘটক সাহেব বিয়ে সাহেব করেন তো এই ঘটকে আরে, কি আর পাইলেন না বিয়ের একটা দিন আপনি কি কাণ্ড। কাণ্ড হবিলে বয়স হয়ে গেছে ঘটকের বোঝো না বয়স না সব বল বাবাজি আসো বিয়ে বিয়ে এই একটু দূরে দূরে থাও বল বাবাজি সাইডে চেয়ার মেয়ার পাইল দাও চেয়ার পাইল দাও মা ওই আসসালামু আলাইকুম এই এটা কয় কি এটা আমার শরীর শাশুড়ি মা আর এটা তাও বসেন বসেন বিয়ে সাহেব কর কথা কইছিস আপনি তুমি শ্বশুর কথা কইছিস বাবাজি বাহ মাশাআল্লাহ বয় বয় বাবাজি সুন্দরী আছে জানেন মা হ্যাঁ কও আরে খাওয়া দাওয়ার একটু জলপানের ব্যবস্থা করো আচ্ছা আমি করতেছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমাদেরকে গরম করতে আচ্ছা আচ্ছা তুমি তো খায়া খায়া বাবু পেট বানাইছো কম কম খাওয়া লাগে তাহলে এই সাহেব হ্যাঁ, হ্যাঁ। খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ ভালোই খেলে তাহলে বেলাও করে গেল শুভ কাজে আর দেরি না হরি বাপু যাওয়া লাগবে তাহলে অবশ্যই অবশ্যই তাহলে দাঁড়ান বৌমাটা বা। আনার ব্যবস্থা করো। হ্যাঁ বেটা নাও। দেখো নিয়ে। আরে মিয়া নিয়ে আসো তাড়াতাড়ি আসতেছে এ বাড়িতে থাকি এটাও বাড়াবার কি কয়? আব্বা নিয়ে এসে আপিয়া ও, আচ্ছা। বৌমা আছে। বসো বসো বলেন বসো বসো এটা পছন্দ হয়েছে তোর বাপ পছন্দ হয়ে দিয়েছে তা ঘটক সাহেব আর দেরি করেন কে আর লেন কাজের কাপ কয়া ফেললাম তাহলে এই সাপ বিয়ের আগে যে দেখতে এসে কোয়া গেলাম টেকা যৌতুকের 5 লাখ ও, মনে আছে তো সবই মনে সমস্যা নাই আছে। বাবু আমি আমার আসলে তুমি 1 মাস পরে দিবে চাইছো সমস্যা নাই তাহলে দিয়ে দিও আর ওই যে একটা হুন্ডো তো দিবে ওটা চাইছিলেন টাকাটাই দিও বাবু আমার খাওয়ালের আবার সেই সব টাকাটাই আচ্ছা দিয়ে দিও তাহলে কোনো টেনশন করেন না তা ঘটক সাহেব শুরু করে দেন আল্লাহুম্মা আমিন সবাই মনে রাখতে আল্লাহুম্মা আমিন আল্লাহ ওই আকবরের বিষয়ে মুহাম্মদ মনির ফকিরউদ্দিনের মিয়া আল্লাহুম্মা আমিন মুহাম্মদ আতিয়া খাতুন তাকে মুহাম্মদ বিপ্লব খাতুন বিবাহ করে দিয়েছে সবাই বলুন আমিন শর্টকাটে দিয়ে ফেরো তাহলে তা বিয়ে সাহেব দুইজনের টেনশন করেন না বিয়ে সাহেব হাতে একটু মিল করা দেয় নাকি শর্টকাটে মাই না না, ওঠো। দাও। বাবাজি হ্যাঁ হাতটা আগিয়ে দাও দাও হাত দাও বাবা হাত দাও মারে যাওয়ার সময় কাঁদিস না কাঁদবি মেয়ে মানুষ না আসলে মেয়ে মানুষের একটাই দুঃখ সারা জীবন বাপের ঘরে থাকে না রে মা দে আটটা দে তাহলে বিয়ে বিদায় হই নাকি
বিয়ে হ্যাঁ তাহলে আর দেরি করবো না, বিয়ে সাহেব বেলাও ওদিক চলে যাচ্ছে, তাহলে আসি, টেনশন করেন না। আর কয়টা দিন ধরে বিয়ে হইনি, একটু যাবি দেয় না বাপের বাড়ি, সারাদিন কাম করা, আজকে খালি খালি আইসে আইসাও বাদ দে, বিয়ের কয় মাস হয়েছে? 3 মাস। 3 মাস। তোর বাপ কি কইছিল বিয়ের দিন? 3 মাস পর টিহা দিবি, 5 লাখ টিহা দিবি, হুন্ডো দিবি। টিহার চিনতে বাদ দিলাম, হুন্ডো দিবি। আমার আইটি যাওয়া লাগে, হুন্ডো শোনো কই? দেখো আমার গায়ে যতগুলি কিসের তোর গায়ে যত কই? আমার হুন্ডো কই? আমার হুন্ডো কই তাই কর। আমার হুন্ডো কই? দেখো তুমি রাত দেখাও না, তুমি তো সব শরীর কিন জ্বলা দিস না ফিয়া, হুন্ডো দিস রে, 5 লাখ টিহা দেওয়ার কথা টিহাও দিস না, হাজলিমো করিস না। আমি আইটি যাবো নাকি কাম করবে? হ্যাঁ আমার যত গয়না ছিল তোমাকে আমি বেশি দিই। কথা করছে গয়না কই, ইটা কই, ওটা কই। তোমার শাটল করো না, তোমার আব্বার শাটল করে। বিয়ের দিন কইলো 50,000 টাকা, 5 লাখ টাকা দেবো না, হুন্ডো দেবো না, দিছে কাঁদে নিয়ে কাঁদে, আমার কাঁদে কাঁদে, যা কাঁদে, আবার কাঁদে মনে হয় চাটা আদি বাইরে মনে হয় শেষ করে দেয়। শালি শালা তুমি ভাক্কা করো শালি না, পাঁচ কি আনবো কবে কটে আনবো কবে কটে আনবো কবে, কি আনবো কবে তুমি এরকম করে কে আনবো কবে টিয়া কবে আনবো, টিয়া কি দিব? দেখো আমার এই আব্বা টিয়া কি দিব? একবেলা ভাত পাচ্ছে, একবেলা পাচ্ছে না, আমার আব্বা এটা তোর আব্বার চিন্তা আমি করবো কেন? এই বিয়ের দিন যে কথা দিল সে কথা রাখবি না কে? শোনে এই যে আমি কয়া থুই গেলে মানে আমি এখন বাজারে যাচ্ছি, যদি বাজারতে আইসে দেখি যে হুন্ডা কিংবা টিহা দুটোর মধ্যে যে কোনো একটা না আইছে, তোর খবর আছে, যা যা যা। প্রত্যেকদিন আমি মারা পাইছি, আমি আর সংসার করে বলে আমি 20 খায় মরে যাবো, খালি যাই। বিটিটাক বিয়ে দিলাম, না জানি কি অবস্থায় আছে, দেখে ফিরে যাবে পারলাম না। ও রানীর মা, কি গো? এগুলো ঠান্ডা পানিও তো আনবে পারতে, বসো। জানো আমার মনের মধ্যে ভালো লাগতেছে না। কে তোমার আবার কি হইলি? আসলে দাও মেয়েটা গেছে কতদিন, ফোনও দেয় না, আবার হচ্ছে আসেও না, কথা তো কয় হয় না। আমিও ওই চিন্তাই করতেছি জানো। আবার তুমি যৌতুকের টিহা দিবে চাইছিলে, সেটাও তো দিলে না। আর এই জন্যই আমার মেয়ে কাশফল দেয় না নাকি আল্লাহই ভালো জানে। একটা কাম করি, কি চলো তো আজকে যাই দেখে আসি মেয়েটা। যাবো? কি করবি, এতদিন বিয়ে দিছে, একদিন তো খোঁজ খবর নেওয়াই লাগবে। চলো নাই যাই, আমার মনের মধ্যেও ভালো লাগতেছে না। হ্যাঁ তাহলে রানে কই একটু পরে আসো, ঘরটা তালা দিয়ে। আচ্ছা আমি রান্না করে আসতেছি। ও তুমি কাঁদতেছো কি জন্য? আমার তো কিছু আমার বুঝে মনের আসে না। মধ্যে ভাই কোথায় যাচ্ছেন? ভাই মেয়েটাক বিয়ে দিছি, একটু দেখবি না? ভাই আপনার মেয়ে তাই মানে কিভাবে কই আপনার মেয়ে বিষ খাইছে ভাই? তাতে যান তা বললে তোর রে মা? আরে এখন কাজও না, কিছু তো হয়ে গেছে, বাজান। আতে আমার কাজও না, বাজান। আমার তো কি যাওয়া হয়ে গেছে, আমার কাজও না। কথা কমা মারে তোকে আমি কি জন্য এবারে বিয়ে দিছিলাম ক? আমার আত্মীয়রে কি হয়ে গেল রে? মারে কাজও না, মারে। হাই আল্লাহ, ও মা। হাই রে মা, কি হলো? মা 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 আতিয়া, রানী বাবা আতিয়া কথা বলে না কেন? আতিয়া আতিয়া কথা বল। মা। মা এই মা, এই তোমার মা তো বলে না। মা হাই রে দয়ালে, কি তোমার লেগে আছে না? আতিয়া কথা বল বোন, কথা বল। বাবা আমি তোমাকে মারে, আগে তোমার মা রে বলছিলাম দেখি না। আমার ছোট বোনকে বিয়ে দিও না। মারে এখন কাঁদিস না তুই, আর কেঁদে লাভ নেই। কি আর কেঁদে লাভ নেই? আজকে এই যৌতুকের জন্য আমার মাকে হারালাম, আমার বোনকে হারালাম।
ওরে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে কথা বলো মা আরে করে ক্যান্সার যেমন মানব জীবন খাই কুরে কুরে হায় হায় ক্যান্সার যেমন মানব জীবন খাই কুরে কুরে ওরে তেমন কইরা যৌতুক আমার দেশটা ধ্বংস করে ওরে তেমন কইরা যৌতুক আমার দেশটা ধ্বংস করে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে রাশায় বোনের বিয়া দিল বাবা মায় হায় হায় রাশায় বোনের বিয়া দিল বাবা মায় ওরে অল্প দিনে নির্যাতন ছুটিল কপালে হায় রে অল্প দিনে নির্যাতন ছুটিল কপালে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে আত্মহত্যা করলো মনে আঘাতের কারণে হায় হায় আত্মহত্যা করলো মনে আঘাতের কারণে ওরে এই শোকেতে মা মহরিল বাবা ভাসে চোখের জলে ওরে এই শোকেতে মা মহরিল বাবা ভাসে চোখের জলে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক হইল মহামারী না বলো গো তারে যৌতুক হইল মহামারী না বলো গো তারে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে যৌতুক আমার বোনের জীবন নিল দেখে রে আর কাইদো না এ বাবু আর কাঁদে লাভ নেই দাফনের ব্যবস্থা করো আপনাদের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করতেছি আপনারা কেউ যৌতুক দিয়ে বিয়ে দেবেন না যৌতুক নেবেন না যৌতুক দেবেন না যৌতুক একটা মহামারী জিনিস যার জন্য আজকে দেখেন আমার মাকেও চলে যেতে হলো আমার বোনকেও চলে যেতে হলো আপনারা কেউ যৌতুকের শিকার হবেন না তো দর্শক বন্ধুরা আসলে যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে আসলে সমাজে সচরাচর এরকম ঘটনা হয়ে যাচ্ছে এটার মাধ্যমে আমরা ভিডিওটি তুলে ধরছি আপনারা যৌতুক নেবেন না এবং যৌতুক দিবেন না আর ভিডিওটি দেখে আপনারা যদি বুঝতে পারেন কিছু এখান থেকে দেখে আসলে বুঝতে পারবেন যদি আমরা জানি না কতটুকু আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওটা তুলে ধরতে কতটুকু পারছি জানি না তো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর
কেউ যৌতুক নেবেন না, প্লাস যৌতুক কেউ দেবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাদির মিউজিকে ঢুকে সাদির মিউজিক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো সুপ্রিয় দর্শক, আসলে এটা একটা মানে আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা বানানো আর বিনোদনের জন্য বানানো, কারণ আমরা জানি আপনারা নতুন নতুন কিছু চান, এই জন্য আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু দেওয়ার জন্য। কেউ সিরিয়াসলি নেবেন না, অনেক বোঝার কিছু আছে এই ভিডিওটার মধ্যে। তো দর্শক বন্ধুরা, আসলে আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটু ডাইনিভাবে দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু এই যৌতুকের জন্য আজকে যে জিনিসটা আমরা দেখালাম এরকম কিন্তু অহরহ ঘটতেছে। দেখা গেল যৌতুকের টাকার জন্য একটা নির্দোষ পান কিন্তু অসহ্য হয়ে মারা যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করব যৌতুক নেবো না দেবো না, যৌতুক নেওয়া বা দেওয়া উভয় কিন্তু অনেক দণ্ডনীয় অপরাধ, তাই আমরা চেষ্টা করবো এরকম কিছু না করার। আর এই ভিডিওটা ভালো লাগলে, যদিও এটা শিক্ষণীয় ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাদির মিউজিক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও আমরা পরবর্তীতে আরো আনবো। তো সেই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।